মানুষ, তাহলে এই 3 পিস দুপুরে হবে আর এই 3 পিস রাতে বেলা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখুন বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু আজকে খুবই টেনশন হচ্ছে আমার মাথায়। শুধু মনে মনে হচ্ছে যে তাই তো আমার খোকার বাবা কাজে গিয়েছে, কি রান্নাটা করি আমার কিছু ভেবেই পাচ্ছি না। মনে মনে একটা এরকম হচ্ছে, মানে অন্য কাজগুলো করছি, আমার সোনামার পিছনে কাজ করছি, অন্য আর আদার্স যেগুলো কাজ আছে সংসারে সেগুলো কিন্তু করছি, কিন্তু রান্না নিয়ে আমার টেনশন হচ্ছে। তারপর এবার ফট করে আমার মনে উঠলো যে তাই তো আমার ফ্রিজে তো মাছ রাখা আছে, এবার মাছগুলো আমি বার করে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, এই মাছগুলো আছে, দেখুন এই 6 পিস মাছ কিন্তু আছে, 1 2 3 4 5 6। যেহেতু এই 6 পিস মাছ, আপনারা তো বুঝতেই পারছেন আমরা 3টি মানুষ, তাহলে এই 3 পিস দুপুরে হবে আর এই 3 পিস রাতে বেলা হবে। তাহলে আমার 6 পিস মাছ আছে, মানে আমার কোনো টেনশন নেই। এবার আমার ঘরের ভিতরে যে সবজি আনতে গিয়ে যে দেখতে শুধু মানে কলা আছে, সেই কলাগুলো এনে কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই কলা দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে, এর সাথে কিন্তু কাঁঠালের আটি দিয়েছি, কাঁঠালের আটি দিয়ে আর আলু দিয়ে একসাথে কিন্তু আমি তরকারিটা বানাবো, আর এই মাছগুলো দিয়ে। আর দেখুন বন্ধুরা, এই যে সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো, সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি। তা বন্ধুরা, আপনাদের সঙ্গে বলবো কি, মানে যেহেতু মাছ আছে বলে আমার টেনশনটা দূর হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি উনুনে কিন্তু সোনামার জন্য জল দিয়েছি আর লবণটা দিয়েছি। এই জল লবণটা গরম হবার পরে কিন্তু আমি সোনামার এক্ষুনি খেতে দেবো, মানে এখান থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি সোনামার খেতে দেবো। তারপরে যে কিন্তু এই লবণ খুঁতটা কিন্তু রেডি করে রেখে দিয়েছি। এই লবণ খুঁতটা আর আটার সাথে কিন্তু আড়া খাড়ি আমি জাল দেবো, ওই জন্য কিন্তু আমি এটা রেডি করে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, সোনামা থাকলে যে কতটাই মানে খাটনি আপনাদের সঙ্গে কি বলবো, এতটাই যে কষ্ট করতে হয় ওদের পিছনে আপনাদের সঙ্গে বলতে পারছি না। মানে যেহেতু সোনামার বাছুর হয়েছে, বাচ্চা হয়েছে, তাহলে সেহেতু দেখা যাচ্ছে ওর পিছনে এখন ভীষণ খাটনি। বাচ্চা ছিল না সে এক ব্যাপার আলাদা, বাচ্চা হয়েছে মানে ভীষণ খাটনি। তা দেখুন বন্ধুরা, এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এই কড়াটায় কিন্তু তরকারিটা রান্না করব। আর যেহেতু এখনও চালটা আমি আনিনি কি ধুইও নি, কেননা সোনামার জন্য আগে খুদটা রান্নার পরে তারপর আমি ভাতটা লাস্টে বসাবো। তা দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কী বলবো, একটা মজার জিনিস আছে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এটা কিন্তু আমশক্ত আছে, আমি যে আমশক্তটা বানিয়েছিলাম না, আপনাদের ভিডিওতে অবশ্যই এনেছি, আপনারা দেখেছেন। আর যারা যারা এখনও বন্ধুরা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে যে দেখে নেবেন ভিডিওটি, আমশক্তর ভিডিও অবশ্যই আছে। তা দেখুন বন্ধুরা, সেই আমশক্ত কিন্তু আমি এই জলের ভিতরে ভিজিয়ে দিয়েছি। যেহেতু এই 2 পিস ভিজিয়ে দিয়েছি, মানে আমার খোকা খেতে একদম পছন্দ করে না, এই 2 পিস ভিজিয়ে দিয়েছি। এবার ভাতের সাথে অল্প একটু চিনি ফেলে দেবো, দেওয়ার সাথে আর এই আমশক্তটা দিয়ে মিক্সড করে ভাত খাওয়া হবে, খুবই টেস্ট লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু কিন্তু রেডি করে পৌঁছে গিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন এতে কিন্তু এই গামলাটায় কিন্তু এটা তেল আছে আর যাবতীয় যা কিছু মশলা সব কিন্তু এতে আছে। তা দেখুন বন্ধুরা, আপনারা তো জানেন যে আমি যেটা করি না কেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের কিন্তু 1 ভাগে কিন্তু তরকারি রান্না করব, তাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো মনে মনে চিন্তা করবেন যে 1 ভাগে তরকারি রান্না করবে, তাও আমাদের সঙ্গে শেয়ার করছে। তা আপনারা বুঝতে পারছেন না, আপনাদের সঙ্গে শেয়ার করি এমনই আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর আপনারা যে আমার পাশে আছেন ওই জন্য আমার খুবই ভালো লাগে। সবসময় যেটা করি না কেন মনে হয় আমার বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে একটু শেয়ার করি। তা দেখুন বন্ধুরা, আপনারা তো সব কিছু দেখে নিলেন, সব কিছু কিন্তু রেডি করে আমি বসে গিয়েছি। তা দেখুন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর আপনাদের সঙ্গে কিছু বলবো না বেলা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী মর্নিংয়ে অবশ্যই দেখা হবে।